22শে সেপ্টেম্বর রবিবার অর্থাৎ আজকে নাকি ডটার্স ডে। খুব ভাবতেই অবাক লাগে যে আমি, আমার বোন বা আমাদের সমবয়সী যে সমস্ত মেয়েগুলো ছিল বা এখনও আছে, তারা যখন গিনি বা মেহুলের বয়সী ছিল তখন কিন্তু এই সমস্ত ডটার্স ডে বলতে আমরা কিছু ভাবতেই পারতাম না। ডটার্স ডে আবার কি? এই মেয়েদের দিন কি এক্সট্রাভাবে পালন করা যায়? আর শুধু ডটার্স ডের কথাই বলবো কেন, আমরা ছোট থাকতে তো ফাদার্স ডে, মাদার্স ডে, সিস্টার্স ডে, ব্রাদার্স ডে আমরা কিছুই ভাবতে পারতাম না। এগুলো আবার কি এক্সট্রাভাবে পালন করার কি প্রয়োজন? সব দিন তো সমান। কিন্তু যত বয়সের চাবিকাঠিটা বাড়ছে, এক ধাপ করে আরও উঁচুতে উঠছি, তত মনে হচ্ছে না ছোট ছোট দিনগুলোকে খুব সামান্য আয়োজনের মাধ্যমে আনন্দপূর্ণ করে তোলার মধ্যে কিন্তু আলাদাই মজা। আর এই যে স্মৃতিগুলো ক্যামেরাবন্দি হয়ে থাকবে খাতার পাতায়, আর কয়েক বছর পর যখন খাতার পাতাটা উল্টিয়ে দেখবো যে এগুলো আমরা করে এসেছি একটা টাইমে, তখন কিন্তু মনটা আরও আনন্দে আপ্লুত হয়ে উঠবে। আর আমার এটা নিজস্ব মতামত, এই যে ডটার্স ডেটা আজকাল প্রত্যেক ঘরে ঘরে পালন করা খুব ছোটো মোটোভাবে হলেও খুবই ইম্পর্টেন্ট। শুধু পালন করা না, এই সুন্দর একটা অকেশনের মধ্যে দিয়ে মেয়েদেরকে একটা সুন্দর নলেজ দেওয়া, তার সাথে তার বাড়িতে যারা ছেলেরা রয়েছে তাদের সমবয়সী, তাদেরকেও একটা সুন্দর নলেজ দেওয়া, এটা হলো আজকালকার দিনে খুব ইম্পর্টেন্ট। মেয়েদেরকে অবগত থাকতে হবে ছোট থেকেই যে তাদের সোসাইটিটা ঠিক কতটা ব্রুটাল, কতটা ক্রুয়েল। আর ছেলেদেরকেও কিন্তু অবগত থাকতে হবে যে এই সমস্ত কর্মকাণ্ড যেগুলো চারপাশে হয়ে যাচ্ছে সেগুলো যাতে না হয়। তাদের ঘরেও মা, বোন, মেয়ে, দিদি, ভাই সবাই রয়েছে, তাদের যেন জীবনে এরকম কোনো আঁচ না পড়ে। তাই আমার মনে হয় ছোট ছোট দিনগুলোকে খুব শিক্ষণীয়ভাবে পালন করাটা খুব ইম্পর্টেন্ট। আর ব্যক্তিগতভাবে আমি একটু ব্যাকডেটেড হলেও এই সমস্ত ছোটোখাটো ট্রেন্ডের সাথে পা মেলাতে আমার খুব ভালো লাগে, যেটা আমার জীবনে কাজে লাগবে বা আমার দুটো বাচ্চার কাজে লাগবে। যাই হোক, আজকের দিনটা সাধারণের থেকে একটু অসাধারণ আর একটু স্পেশাল করার জন্য সুন্দর কেকটা এসেছে রুহিস ক্রিয়েটিভ কেক স্টোর থেকে। সত্যি বলতে এত অসাধারণ ডিজাইন, এত সুন্দর থিম, সেটা তো তোমাদেরকে প্রথমে ভিডিওতেই দেখিয়েছি। ওপরে একটা স্টিকার রয়েছে, স্টিকার না, স্টিকের মধ্যে একটা কাগজ প্যাটার্নে লেখা রয়েছে হ্যাপি ডটার্স ডে। কতগুলো লাভ শেপ রয়েছে, ফন্ডেন্টেরও লাভ রয়েছে। তারপর হলো উপরে কাগজ দিয়ে প্লাস ফন্ডেন্ট দিয়ে 22শে সেপ্টেম্বর ডেটটাকে রিমার্ক করা হয়েছে। সত্যি বলতে কেকটা ভীষণ ভালো লেগেছে। আর এটা কিন্তু সম্পূর্ণ নিজের আইডিয়া থেকে বানিয়ে পাঠিয়েছে। আমার ভীষণ ভালো লেগেছে কেকটা, আর টেস্টও অসাধারণ। আর এদিকে আসি গিনি মেহুলের দিকে। কেক কাটিংয়ের ক্ষেত্রে মেহুল এক্সাইটেড, কিন্তু গিনি আজকাল কেক খেতে পছন্দ করছে না, কাটতেও পছন্দ করছে না। জাস্ট একটু ক্রিমটা উঠিয়ে নিয়ে মুখে দিচ্ছে, বাস ওর কেক কাটিং শেষ। তো এইভাবেই আমি আজকে খুব ছোট্ট মোট্টভাবে ডটার্স ডেটা সেলিব্রেট করলাম দুটো ডটারের জন্য। হ্যাঁ, আমি জানি এটা সোশ্যাল মিডিয়ায় ঘটা করে শেয়ার করার মতো এই ভিডিওতে আহামরি তেমন কিছু নেই, তবে সব কিছুতে যেই ইমোশন ব্যাপারটা থাকে, এই ক্ষেত্রে সেই আমার এই ইমোশনটা কিন্তু শতগুণে বেড়েছে। সত্যি বলতে ডটার সম্পর্কে আমি যতটা না নিজে ডটার হয়ে অবগত ছিলাম, গিনি হওয়ার পর সেই সেন্স অফ হিউমারটা কিন্তু শতগুণে বেড়ে গিয়েছে। সব ডটারেরা অনেক ভালো থাকুক, সবাইকে হ্যাপি ডটার্স ডে।